রাহু আর বুধের যোগের সময়কাল ৩রা ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার। এই দিন বুধ গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবেন, যেখানে রাহু আগে থেকেই অবস্থান করছে। এই ইউতি বা মিলনটি চলবে ১১ই এপ্রিল ২০২৬ পর্যন্ত, অর্থাৎ প্রায় ২ মাস ৮ দিন এই বিশেষ যোগের প্রভাব প্রবল থাকবে। ২৬শে ফেব্রুয়ারি থেকে ২১শে মার্চ ২০২৬ পর্যন্ত বুধ এই রাশিতেই বক্রী অবস্থায় থাকবে। এই সময়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি বা হঠাৎ বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা থাকে। এই সময়ে সাধারণ কিছু টিপস হিসেবে যদি বলি, ১. এই ২ মাস বড় কোনো বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। ২. ইলেকট্রনিক্স ডিভাইস বা গাড়ি সাবধানে ব্যবহার করুন। ৩. স্নানের জলে সামান্য চন্দন বা কালো তিল মিশিয়ে স্নান করলে রাহুর অশুভ প্রভাব কমে যায়। আজকের ভিডিওতে আপনারা জানবেন ১৮ বছর পর ২০২৬ সালে কুম্ভ রাশিতে গঠিত হওয়া এক রহস্যময় রাহু বুধ যোগ আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসবে, নাকি নীরবে এমন এক জড়ত্ব তৈরি করবে যেখান থেকে বেরোনো সহজ নয়। এই যোগকে কেউ বলে জড়ত্ব যোগ, আবার কেউ বলে এই যোগ মানুষের বুদ্ধিকে শানিত করে, জিনিয়াস বানিয়ে দেয়। কিন্তু সত্যিটা কি? কেন এই একটাই গ্রহযোগ কিছু মানুষকে রাতারাতি সফল করবে আর কিছু মানুষকে সিদ্ধান্তহীনতা, অস্থিরতা ও মানসিক চাপে ফেলে দেবে? আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন এই রাহু বুধ যোগ ঠিক কোন সময়ে আপনার জীবনে প্রভাব ফেলবে। আপনার রাশির জন্য এটা সুযোগ না সতর্কবার্তা। কোনো একটা ছোট ভুল সিদ্ধান্ত ২০২৬-এর বড় ক্ষতির কারণ হতে পারে। আর কোন প্রতিকার আপনাকে মানসিকভাবে শক্ত ও সুরক্ষিত রাখবে? পরের কয়েকটা মিনিট মন দিয়ে না শুনলে হয়তো আপনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতটা মিস করে ফেলবেন। কারণ এখন যা বলবো সেটা শুধু ভবিষ্যৎবাণী নয়, এটা এক প্রস্তুতির ডাক। তুমি কি লক্ষ্য করছো হঠাৎ করে তোমার মাথার ভিতর যেন একসাথে অনেক ভাবনা ঘুরছে? একদিকে নতুন আইডিয়া, নতুন স্বপ্ন, আর অন্যদিকে অদ্ভুত অস্থিরতা, ঘুম না হওয়া, সিদ্ধান্তে দেরি হওয়া। এটা কাকতালীয় নয়, এটা কেবল মানসিক চাপও নয়। ১৮ বছর পর ২০২৬ সালে এমন এক গ্রহযোগ আসছে যা মানুষের চিন্তার ধরনটাই বদলে দেবে। কুম্ভ রাশিতে তৈরি হচ্ছে রাহু বুধের মহায়ুতি, যাকে কেউ বলে জড়ত্ব যোগ, আবার কেউ বলে বুদ্ধির প্রখর বিস্ফোরণ। কিন্তু প্রশ্ন একটাই, এই যোগ তোমাকে উপরে তুলবে না ভিতর থেকে ভেঙে দেবে? এর উত্তর তোমার রাশির মধ্যেই লুকিয়ে আছে। তুমি জানো কি, রাহু মানে অতৃপ্ত ইচ্ছা, অজানা লোভ, হঠাৎ বড় কিছু করে ফেলার তাগিদ। আর বুধ মানে বুদ্ধি, গণনা, কথা বলার শক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এখন কল্পনা করো এই দুই শক্তি যদি কুম্ভ রাশিতে একসাথে আসে, এমন এক রাশিতে যে রাশি ভবিষ্যৎ দেখে, যে রাশি নিয়ম ভাঙে, যে রাশি সমাজের বাইরে দাঁড়িয়ে নতুন পথ তৈরি করে। শোনো, এখানেই শুরু হচ্ছে আসল খেলা। ২০২৬ সাল শুধু একটা নতুন বছর নয়, এটা মানসিক বিপ্লবের বছর। কেউ এই সময় রাতারাতি সফল হবে, নতুন আইডিয়া, নতুন ব্যবসা, নতুন পরিচয়ের মাধ্যমে। আবার কেউ একই চিন্তার ঘূর্ণিতে আটকে পড়ে ভুল সিদ্ধান্ত, ভুল মানুষ, ভুল পথে চলে যেতে পারে। কারণ রাহু বুধ যোগ কাউকে মাঝামাঝি রাখে না। এটা হয় তোমাকে জিনিয়াস বানাবে, না হয় চিন্তার জালে জড়িয়ে ফেলবে। কিন্তু এখানেই শেষ নয়। তুমি যদি ভাবো এটা শুধু কুম্ভ রাশির জন্য, তাহলে তুমি ভুল করছো। এই যোগের ঢেউ পড়বে ১২টা রাশির জীবনে। কারো অর্থ আসবে হঠাৎ, কারো সম্পর্ক ভাঙবে অপ্রত্যাশিতভাবে, কারো জীবনে বিদেশের দরজা খুলে যাবে, আবার কারো জীবনে আসবে এক অদ্ভুত মানসিক পরীক্ষা। এই ভিডিওটা দেখার পর তুমি আর আগের মতো ভাবতে পারবে না। মা কালী আমাদের শেখান অন্ধকারকে ভয় পেতে নয়, অন্ধকারকে চিনতে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, বুদ্ধি যদি ঈশ্বরের দিকে যায় মুক্তি, আর বুদ্ধি যদি অহংকারের দিকে যায় বন্ধন। ২০২৬-এর রাহু বুধ যোগ ঠিক এই পরীক্ষাটাই নেবে। তোমার বুদ্ধি যাবে কোন দিকে, মুক্তির দিকে নাকি মোহের দিকে? এই ভিডিওতে আমি তোমাকে বলবো কোন রাশির জন্য এই যোগ আশীর্বাদ, কারা সাবধান না হলে বড় ক্ষতির মুখে পড়বেন, কোন প্রতিকার তোমাকে মানসিকভাবে শক্ত রাখবে, আর কেন ২০২৬ এর আগে কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।
কারণ এখনই শুরু হচ্ছে প্রতিটা রাশির ভাগ্যচক্রের গোপন বিশ্লেষণ। একটা রাশির কথা শুনে তুমি হঠাৎ বুঝতে পারবে এই ঘটনাটা তো আমার জীবনেই ঘটছে, তাই চোখ সরিও না, মন খুলে শোনো। কারণ এখন যা জানতে চলেছ তা হয়তো তোমার 2026-এর পুরো দিকটাই বদলে দেবে। এখন আমি 12টা রাশি সম্পর্কে বলছি। মেষ রাশি, আয়ের নতুন পথ খুলবে, বিনিয়োগ থেকে বড় রিটার্ন পেতে পারেন। চাকরি ও ব্যবসায় পদোন্নতি যোগ আছে প্রবল, ব্যবসায়ীরা নতুন প্রজেক্টে হাত দিয়ে সফল হবেন। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোবে, প্রেম জীবনে রোমান্স বাড়বে। কাজের সূত্রে বা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসবে। প্রতিদিন সকালে হনুমান চালিসা পাঠ করুন এবং পাখিকে খেতে দিন। বৃষ রাশি, কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে, বকেয়া টাকা ফেরত পেতে পারেন। চাকরির পরিবেশে উন্নতি হবে, ব্যবসায় নতুন পার্টনারশিপ লাভজনক হবে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি মিটে যাবে, সম্পর্কে গভীরতা বাড়বে। আমদানি রপ্তানি ব্যবসার মধ্যে যুক্ত ব্যক্তিদের বিদেশ ভ্রমণের লাভ আছে। শুক্রবার গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন, সুগন্ধি দ্রব্য ব্যবহার করুন। মিথুন রাশি, ভাগ্যের সহায়তা পাবেন, পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা। বুদ্ধিবৃত্তিক পেশায় অভাবনীয় সাফল্য পাবেন। নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, বিয়ের জন্য পরিবার রাজি হতে পারে। শিক্ষার্থীদের জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হতে পারে। বুধবার গণেশের মন্দিরে লাড্ডু নিবেদন করুন এবং সবুজ রঙের রুমাল সাথে রাখুন। কর্কট রাশি, আকস্মিক অর্থ লাভের যোগ থাকলেও খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায় মন্দা কাটবে। আবেগপ্রবণ হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, সঙ্গীকে সময় দেবেন। ভ্রমণে যোগ আছে, তবে নথিপত্র নিয়ে সতর্ক থাকবেন। শিবলিঙ্গে জল ও কাঁচা দুধ অর্পণ করুন, অভাবী মানুষকে একটু খেতে দিন। সিংহ রাশি, সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে, রাজনৈতিক কাজে সফলতা পাবেন। পার্টনারশিপ ব্যবসায় সাফল্য আসবে। চাকরির ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। অবিবাহিতদের জন্য ভালো সম্বন্ধ আসতে পারে। প্রেমের সম্পর্কে স্থায়িত্ব আসবে। স্থায়ীভাবে বসবাসের জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। প্রতিদিন উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিন এবং তামার আংটি ধারণ করতে পারেন। কন্যা রাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ী হবেন। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। আইনি জটিলতা থাকলে সমাধান পাবেন। পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন। সঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। নতুন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। কাজের জন্য স্বল্প মেয়াদী বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। দরিদ্রদের সবুজ মুগ ডাল দান করুন। দুর্গা চালিসা পাঠ করতে পারেন। তুলা রাশি, সৃজনশীল কাজে খ্যাতি পাবেন। লটারি বা ফাটকা কারবারে লাভ হতে পারে। মিডিয়া বা গ্ল্যামার জগতের লোকেদের জন্য সময়টি শ্রেষ্ঠ। শেয়ার বাজারে লাভ হবে। প্রেমে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কম, বরং সম্পর্ক বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়িয়ে যেতে পারে। সাংস্কৃতিক কাজে বা ভ্রমণের জন্য বিদেশ যাত্রা হতে পারে। অভাবী মেয়েদের কিছু দান করুন। চন্দন তিলক কপালে লাগান। বৃশ্চিক রাশি, রিয়েল এস্টেট ব্যবসায় বড় মুনাফা পাবেন। যানবাহন কেনা হতে পারে। বাড়ির থেকে কাজ করার সুযোগ পেতে পারেন। নিজের ব্যবসা শুরুর জন্য ভালো সময়। পারিবারিক অশান্তি মিটে যাবে। দাম্পত্য সুখ বজায় থাকবে। পারিবারিক সূত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা প্রবল। মঙ্গলবার হনুমান মন্দিরে মেটে সিঁদুর অর্পণ করুন। ধনু রাশি, আপনার পরিশ্রমের সঠিক ফল পাবেন। ছোট ছোট বিনিয়োগের লাভ হবে। মার্কেটিং ও সেলস সেক্টরে রেকর্ড পরিমাণ লাভ হতে পারে। নতুন আইডিয়া কাজে দেবে। ছোট ভাই বোনের সাহায্যে প্রেমে সফলতা লাভ করতে পারেন। রোম্যান্টিক ট্যুরেও যেতে পারেন। তীর্থস্থান বা ভ্রমণের উদ্দেশ্যে বিদেশ যেতে হতে পারে। বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র ব্যবহার করুন এবং কলা গাছে জল দিন। মকর রাশি, সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে। হীরা বা দামি রত্ন ক্রয়ের যোগ রয়েছে। ম্যানেজমেন্টে কাজে পদোন্নতি হবে। ব্যবসায়ীদের নতুন শাখা খোলার সুযোগ আসবে। পরিবারের উপস্থিতিতে বিয়ের কথা পাকাপাকি হবে। সম্পর্কের টানাপোড়েন কমবে। ব্যবসায়িক চুক্তির জন্য বিদেশ যাওয়ার দরজা খুলে যাবে। শনিবার কুকুরকে খেতে দিন এবং শনি চল্লিশা পাঠ করুন। কুম্ভ রাশি, রাহু বুধের মিলন আপনার রাশিতেই হচ্ছে। উদ্ভাবনী কাজে আপনি জগৎ জয় করবেন। চাকরি পরিবর্তনের জন্য সেরা সময়। ব্যবসায় অভাবনীয় লাভ হতে পারে। ব্যক্তিত্বের জাদুতে অন্যকে আকর্ষণ করতে পারবেন। প্রেমের প্রস্তাবে ইতিবাচক সাড়া পাবেন। দীর্ঘমেয়াদী বিদেশ যাত্রার বা সেটেলমেন্টের যোগ প্রবল। রাহু মন্ত্র ওং রাং রাহাবে নামা জপ করুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। মীন রাশি,
আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন। অপ্রয়োজনীয় খরচ মানসিক চাপ বাড়াতে পারে। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির সুযোগ আসবে। বিনিয়োগের ঝুঁকি নেবেন না। গোপন সম্পর্ক থেকে দূরে থাকুন। সঙ্গীর ওপর বিশ্বাস রাখার চেষ্টা করুন। বিদেশ ভ্রমণে কোনো বাধা থাকলে তা 2026-এর শুরুতেই কেটে যাবে। আপনি বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এবং অভাবী শিক্ষার্থীদের শিক্ষার উপকরণ দান করতে পারেন। আপনি কি আপনার নির্দিষ্ট জন্ম তারিখ দিয়ে ব্যক্তিগত কোনো সমস্যার, নির্দিষ্ট কোনো রোগ বা বিশেষ বাধা সমাধান জানতে চান? আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আমি আপনাকে আরো গভীর বিশ্লেষণ দিতে পারবো। আমার প্রফেশনাল ব্যস্ততা থাকার জন্য আমি মান্থলি মাত্র 5 জনেরই কুণ্ডলী বিশ্লেষণ করতে পারি। এখন আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে ভবিষ্যৎ আর ভয় দেখায় না, ভবিষ্যৎ পথ দেখায়। রাহু বুধ যোগ তোমার শত্রু নয়, এটা তোমার পরীক্ষা। রাহু প্রশ্ন করে, তুমি ঠিক কতটা চাও? বুধ জিজ্ঞেস করে, তুমি ঠিক কতটা বোঝো? এই দুইয়ের উত্তরই 2026 সালে তোমার ভাগ্য লিখবে। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।